আসসালামু আলাইকুম গাইস, আপনাদের নতুন আরেকটি ব্লগে স্বাগতম। আজকে এখন দুপুর 12টা বাজে। এখন ধানমন্ডি 2 নম্বরে রয়েছি। এখন অনলাইন হইলাম, আমার স্লট দুপুর 12টা থেকে। তো ইনশাআল্লাহ সাথে থাকবেন, আজকে কি কি হয় দেখতে পারবেন ইনশাআল্লাহ। এখন রয়েছে আমি ধানমন্ডি স্টার 2 নম্বর রেস্টুরেন্টে। এইখানেই অর্ডার আসছে আমার একটা, এবং একটি বিরিয়ানি অর্ডার আসছে, সেটি যাবে আবার ধানমন্ডি 10-এ। সেটার জন্য আসলাম এখানে, এখন ওয়েট করি। স্টারের এই ছেলেটা হচ্ছে একটা ভাইরাস, আমাদের রাইডারদের জন্য খুবই ভাইরাস। সে তার কাছে গেলে সে 20-25 মিনিট আগে খাবার এনে দেয় না। বিশেষ করে পাঠাও রাইডাররা গেলে তারা তো মনে করে যে সে কাস্টমার, তো দূরের কথা, সে মানুষই মনে করে না। এই ছেলেটা এই স্টারের মধ্যে একটা ভাইরাস, এর জন্য আমাদের রাইডারদের এত সমস্যা হচ্ছে। পাঠাও যারা রাইডার, মূলত কি বলবো আপনাদের, খাবার আনতে চায় না, তার ব্যবহার ভালো না। তার কথাবার্তা একটুও ভালো না, যে কীভাবে সুন্দর করে কথা বলতে হয় সেই জিনিসটা তার মধ্যে নাই। আর বিশেষ করে খাবারের বেলা তো আমি যে 20 মিনিটে দাঁড়াইছি, 20 মিনিট পর খাবার পেলাম, অথচ অন্য কোনো রেস্টুরেন্টে খাবার আমি একটু করে ডেলিভারি দিয়ে দিতে পারতাম। একটা হারামি। স্টারকে বহুতবার বলা হয়েছে, তারপর স্টার কোনো ব্যবস্থাই নিচ্ছে না। ফুডপান্ডা বলেন, পাঠাও বলেন, কোনো রাইডারই তাকে দেখতে পারে না, কারণ তার এই অ্যাটিটিউডের জন্য, তার ব্যবহারটার জন্য। সব রাইডাররা তার উপরে খেপা। আমি কি করি কথা D5 ভাই পার্সেল। জয়দেব বর্মন। জয়দীপ বর্মন। হ্যাঁ। নামাজ পড়ানোর পাশে প্রায় 3 ঘন্টা পর এই অর্ডারটা পেলাম নর্থ এন্ড কফির। দুপুরে 1টার সময় একটা অর্ডার পেয়েছিলাম, পরে আর কোনো অর্ডার পাইনি। এই 3 ঘন্টা পর আবার আরেকটি অর্ডার পেলাম নর্থ এন্ড। গতকালকে ভালোই ছিল, আজকের অবস্থা আবার বেশি ভালো না, অর্ডার নাই। কি বলবো বলেন, প্রতিদিন একরকম অর্ডার থাকে না, মাঝে মধ্যে কম, মাঝে মধ্যে টুকটাক, আলহামদুলিল্লাহ। কিন্তু সবসময় যদি একটা রেগুলার অর্ডার থাকতো তাহলে রাইডারদের জন্য খুব ভালো হইতো। কারণ বর্তমান পরিস্থিতিতে 2, 4, 5, 6টা অর্ডার মেরে সংসার চালানো খুব কষ্টকর। তারপরও চেষ্টা চালিয়ে যেতে তো সমস্যা নেই, চেষ্টা চালিয়ে যাবো ইনশাল্লাহ। আপনারা যদি একটু সাপোর্ট দেন, আপনাদের সাপোর্টের মাধ্যমেই আমি সামনে এগিয়ে যেতে চাই। আপনাদের সাপোর্টটা খুব প্রয়োজন আমার। দারুণ সাজাইছে গেটটা, এটা রাত্রে অস্থির লাগবে, দেখতেছ আপনারা, অস্থির সাজিয়েছে।
আমার পার্সেলটা এই বাসায় যাবে 33 সামনের বাসা। ফ্ল্যাট 9-এ। কি নাম আছে? নাম আছে উম্মা। হ্যাঁ, নামটা তো বলো একটু, ফ্ল্যাটের ফোন দেন। কি নাম দেখেন না? এই যে দেখেন আপনি, আপনি পড়তে পারেন? আমি পড়তে পারতেছি না এই নামটা, এর জন্য আপনাকে কইছি। উম্মে কুলসুম নাকি? উম্মে কুলসুম তো লেখা নেই এখানে, কি লেখছে? উম্ম লেখা শুধু। উম্মে কুলসুম লেখা আছে আমরা। হাউস নাম্বার কত? 33। সব ঠিক আছে, আপনি এখানে ফোন দিলেই বুঝতে পারবেন, সব ঠিক আছে। পার্সেল 822। এখন একটা অর্ডার পেয়েছি, পূর্ণিমা চটপটি হাউস। সেটা হচ্ছে নামাজে অনেক আগে পেয়েছি, এখন যাচ্ছি খাবারটা আনতে। খাবারটা অলমোস্ট রেডি হয়ে গেছে। চটপটি 3টা নাগা। কত ছিবে? 324। 324। ওরা প্লেস করছেন? লাইনে দেখি, এই যে মামা 4 টাকা, এই 4 টাকা। এটা হলো সায়েন্স ল্যাবরেটরির রাস্তার জ্যামে আছে এখন। এই রাস্তাটা এমন কোনো দিন নাই, রাত নাই যে সময়টা জ্যাম থাকে না, সব সময় এখানে জ্যাম থাকে, একমাত্র মঙ্গলবার বাদে। মাঝে মধ্যে মঙ্গলবারও প্রচুর জ্যাম থাকে, আর আজকে তো মঙ্গলবার না। এটা হলো কাস্টমার লোকেশন, সুকন্যা টাওয়ার। এটা হলো বসুন্ধরা গলি, পিয়াঙ্গন শপিং মলের পাশের গলিতে। এটার 3H ফ্ল্যাট, লিফটে 3 সম্ভবত। এখন এখানে এন্ট্রি করতে হবে, এন্ট্রি করে পরে ফ্ল্যাটের দিকে যেতে হবে। দারুন সাহেবকে খুঁজছি। চারশো 70। এটা গোপ্রো না, এটা হচ্ছে কাজ করতে হবে এখন কম্পিটিশনে কাজ করা দরকার, নাহলে অর্ডার পাওয়া যাবে না। কারণ রাইডার বাইরে গেছে, টেকনিক অনুযায়ী এখন কাজ করতে হবে। সন্ধ্যাটা হইলেই হয়, এত জ্যাম, প্রচুর পরিমাণে জ্যামটা বেড়ে যায় সন্ধ্যাটা হইলে। কি পরিমাণ জ্যাম দেখতে পারবেন আশেপাশে, বিশেষ করে রিস্কার জ্যামটাই বেশি থাকে। এটা হলো গাউসিয়া, এটা একটা বিল্ডিংয়ের নাম গাউসিয়া। এটা আবার গাউসিয়া মার্কেট নয়, এটা একটা মার্কেট, শপিং মল, বিভিন্ন রেস্টুরেন্ট রয়েছে। এটার নাম হয়েছে গাউসিয়া বিল্ডিং। এইটা লিফটের 12তে যাবে পার্সেলটা মাঞ্চ স্টেশনের, সেটা নিয়ে এখন লিফটের 12 দিকে যাচ্ছি ইনশাআল্লাহ।
340 160। আছে পুরোটাই দিতেছি। কত 25 না 43 না? 57 টাকা। ওকে, এই যে আপনার 60, আমি 3 টাকা নিচ্ছি। আপনার হিসাব শেষ। আচ্ছা আচ্ছা। এগুলো এখন চেঞ্জ করে রাখে দেন, এগুলো চেঞ্জ আপনি রাখে দেন। আর আছে এই অ্যালেক্সের অর্ডারটাই কাস্টমার এমন একটি মেসেজ দিছে, মেসেজ আমি হতবাক। কি মেসেজটা লিখছে, মেসেজটা আপনার উপর দেখতে পাচ্ছেন যে মেসেজটা কি লিখছে। মেসেজটা কি বলবো, কাস্টমার এরকম আবদার করে, দাবি করে, কত কিছু করে। যে পার্সেল পার্সেল প্লেট, ঠিক আছে। আজকে ডেলিভারি শেষ আমার, স্লট শেষ হচ্ছে রাত 9টায়। এখন দেখতেছেন আপনারা আমার কয়টা ডেলিভারি দিতে পারলাম আজকে। আজকে টোটাল 60টা অর্ডার এসেছিল, তার মধ্যে 5টা ডেলিভারি কমপ্লিট করতে পেরেছি। 2টা অর্ডার আমার কাস্টমার শুধু ক্যান্সেল হয়েছে, আর বাকি 5টা কমপ্লিট করতে পেরেছি। 5টা ইনকাম হয়েছে আজকে 208 টাকা, মানে 8 টাকা বেশি আসে। একটা 48 টাকা ডেলিভারি দিয়েছিলাম, সেটা একটু বেশি আছে। আর এমনি আলহামদুলিল্লাহ আজকে অর্ডারটা একটু কম ছিল, গতকালকের থেকে আজকে একটু কম। গতকালকে খুব ভালো ছিল। আসলে এরকমই হয়, কোনোদিন ভালো যায়, কোনোদিন খারাপ যায়, ডেলিভারি প্রতিদিন এক হয় না। তো আজকে এই পর্যন্তই। আলহামদুলিল্লাহ, আমার সাথে থাকবেন, আমাকে সাপোর্ট করবেন ইনশাআল্লাহ, আমার ভিডিওকে সাবস্ক্রাইব করবেন ইনশাআল্লাহ।